নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সৌরভ আপনাদের সামনে চলে এসেছি আরও একটা বিশেষ প্রতিবেদন নিয়ে। পরপর দু ম্যাচ হেরে কোণঠাসা কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠেও প্রথম ম্যাচে জয়ে ফিরতে পারল না অজিঙ্কা রাহানের দল। মরশুমের শুরুতে প্রথম ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হেরে অভিযান শুরু করেছিল নাইট বাহিনী। দ্বিতীয় ম্যাচ ঘরের মাঠে জয়ে ফেরাই লক্ষ্য ছিল কলকাতা নাইট রাইডার্সের, কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে কলকাতার ঘরের মাঠ অর্থাৎ ইডেন গার্ডেন্সে বিধ্বস্ত হলো নাইট শিবির। যে উইকেটে, যে পিচে দাঁড়িয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ প্রথম ইনিংসে 226 রান তুলল, সেই উইকেটে দাঁড়িয়ে কলকাতা মাত্র 161 রানে গুটিয়ে গেল। আর ম্যাচ হারের পর অজিঙ্কা রাহানে কিন্তু ঘুরিয়ে দোষারোপ করলেন ইডেনের উইকেটকে। গত মরশুমেও সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ইডেনের উইকেট। এই মরশুমেও আইপিএলের শুরুতেই কিন্তু সেই উইকেটকেই দায়ী করছেন অজিঙ্কা রাহানে। যদিও তিনি বললেন আমি কোনো অজুহাত দিচ্ছি না, তবুও ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে জানালেন যে প্রথম ইনিংসে যতটা সহজে এই পিচে ব্যাটিং করা গিয়েছিল, দ্বিতীয় ইনিংসে কিন্তু বল ততটা সহজে ব্যাটে আসছিল না। ঘুরিয়ে পিচকেই দোষারোপ করলেন তিনি। তবে দ্বিতীয় ম্যাচে কলকাতার হারের মূল কারণ কি বিশ্লেষণ করলে যদি দেখা যায়, তাহলে সবার আগে যে বিষয়টা উঠে আসবে সেটা প্রথম ম্যাচেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল কলকাতা নাইট রাইডার্সের বোলিং লাইন আপ। মরশুমের শুরুতে যে শক্তিশালী বোলিং লাইন আপ গঠন করে কলকাতা নাইট রাইডার্স টিম বানিয়েছিল, সেই লাইন আপ নিয়ে কিন্তু খেলতে পারছে না অজিঙ্কা রাহানের দল। মূলত হর্ষিত রানা এবং মাথিসা পাথিরানার চোট চিন্তা বাড়িয়েছে নাইট শিবিরে। পাথিরানা কবে দলের সঙ্গে যোগ দেবেন তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। ইতিমধ্যেই দুটো ম্যাচ কেটে গিয়েছে, কিন্তু কিভাবে ঘুরে দাঁড়াবে নাইট শিবির? আইপিএলের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে প্রথম দিকের ম্যাচগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, কারণ পরবর্তী ক্ষেত্রে লড়াই ধীরে ধীরে কঠিন হয়। আর তাই প্রথম দিকের ম্যাচে পয়েন্ট নষ্ট করলে অবশ্যই সেটা পরবর্তী দিকের ম্যাচগুলোতে চাপ আরও বাড়াবে কলকাতা নাইট রাইডার্সের উপর। যদি আমরা গতকালের ম্যাচের দিকে নজর রাখি, কলকাতা নাইট রাইডার্সের যে পেস বোলার বোলিং অ্যাটাক শুরু করছেন বৈভব অরোরা, দুটি উইকেট পেলেন, কিন্তু 4 ওভারে 47 রান খরচ করলেন। এমন একজন পেসারের উপর নাইট শিবির কি গোটা মরশুমটা ভরসা করতে পারবে? প্রশ্ন উঠছে সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তীর ফর্ম নিয়ে। এই দুই বোলার নিজের সেরা ছন্দে নেই। গত মরশুমে বরুণ চক্রবর্তী যেভাবে মিস্ট্রি স্পিনার হয়ে উঠেছিলেন, তার সেই রহস্য কিন্তু ইতিমধ্যেই বিপক্ষ দলের ব্যাটাররা পড়ে ফেলেছে। যে ইডেন গার্ডেন্সের পিচ বরাবর স্পিন সহায়ক, এবং সেই স্পিন অস্ত্রেই আমরা দেখেছি যে গত কয়েক মরশুমে কলকাতার বোলাররা কিন্তু বিপক্ষ ব্যাটারদের ধরাশায়ী করেছে। এই মরশুমে সেই স্পিন অস্ত্র কিন্তু সম্পূর্ণ ভোঁতা হয়ে গিয়েছে নাইটদের জন্য, আর সেই কারণেই কিন্তু বোলিং বিভাগের ওপর অনেকটা চাপ পড়ে যাচ্ছে। পাশাপাশি ক্যামেরন গ্রিনের বল না করতে পারা আরও একটা বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে কলকাতা নাইট রাইডার্সের খারাপ পারফরম্যান্সের পিছনে। কারণ ক্যামেরন গ্রিনকে বোলিং এবং ব্যাটিং দুটি বিভাগের কথা মাথায় রেখেই দলে নেওয়া হয়েছিল, তবে তার চোট থাকায় তিনি এখনও পর্যন্ত বল হাতে তুলে নেননি। ক্যামেরন গ্রিন কবে বল হাতে তুলে নেবেন সেটা অবশ্যই একটা বড় প্রশ্ন। বল না করলেও এখনও পর্যন্ত সমর্থকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ কোটি টাকার ক্যামেরন গ্রিন, কারণ তাকে বড় অঙ্কের টাকার বিনিময়ে এবারের নিলামে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। প্রথম দুই ম্যাচে তিনি কিন্তু হতাশ করলেন নাইট শিবিরকে, কারণ ব্যাট হাতে তার রান এলো না, এবং রান না আসায় মাঝের সারিতে কিন্তু ব্যাটারদের ওপর চাপ পড়ছে। প্রথম ম্যাচে অধিনায়ক অজিঙ্কা রাহানে বড় রান করায় বেশ কিছুটা স্বস্তি পেয়েছিল নাইট শিবির, কিন্তু দ্বিতীয় ম্যাচে অজিঙ্কা রাহানে রান পেলেন না। রান করলেন শুধুমাত্র ফিন অ্যালেন এবং অঙ্কৃশ রঘুবংশী, যার কারণে কিন্তু ব্যাটিং ব্যর্থতা আরও বেশি করে ধরা পড়ল। রমনদীপ সিং, রিঙ্কু সিংয়ের মতো ক্রিকেটাররা তারা কিন্তু কালকের ম্যাচে রান করতে পারেননি। পাশাপাশি ক্যামেরন গ্রিনের ব্যর্থতা কলকাতা নাইট রাইডার্স ব্যাটিং লাইন আপের ওপর বড়সড় প্রভাব ফেলছে বলেই মনে করা হচ্ছে। সব ম্যাচ যে উপরের সারির ব্যাটাররা বড় রান করে বের করে দেবেন এমনটা নয়, কারণ আইপিএল যত এগোচ্ছে, মরশুম যত লম্বা হচ্ছে, তত কিন্তু রান বড় হওয়ার সংখ্যাটাও বাড়ছে। মানে আমরা মূলত বেশিরভাগ ম্যাচে দেখতে পাচ্ছি বড় স্কোর হচ্ছে, আর এই বড় স্কোরটাই কি অন্যান্য দলের ওপর, মানে কলকাতা নাইট রাইডার্সের মতো দলের ওপর চাপ ফেলে দিচ্ছে। যেখানে প্রথম ইনিংসে 226 রান করতে পারলো হায়দ্রাবাদ, সেখানে কিন্তু মাত্র 161 রানেই গুটিয়ে গেল কলকাতা, এবং 65 রানের বড় ব্যবধানে
রানে হারতে হলো। পাশাপাশি অধিনায়কের বেশ কিছু সিদ্ধান্ত নিয়েও কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। যে উইকেটে প্রথম ইনিংসে 226 রান আসতে পারে সেখানে কেন টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিলেন অজিঙ্কা রাহানে, এই প্রশ্নটাও কিন্তু বড় কারণ হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্সের দ্বিতীয় ম্যাচে হারের পিছনে। ইতিমধ্যেই পরপর দুটো ম্যাচে হেরে কোণঠাসা কেকেআর। পরবর্তী ম্যাচে তারা কি ঘুরে দাঁড়াতে পারবে? আগামী 6ই এপ্রিল ইডেন গার্ডেন্সে পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে অজিঙ্কা রাহানের দল। মাস্ট উইন ম্যাচ কলকাতার জন্য, কারণ এই ম্যাচেও যদি কলকাতা পয়েন্ট নষ্ট করে তাহলে কিন্তু ঘুরে দাঁড়ানো রীতিমতো কঠিন হয়ে যাবে অজিঙ্কা রাহানেদের জন্য। ফলে অবশ্যই ঘরের মাঠে ম্যাচ কঠিন। এবার কি ব্যাটিং কম্বিনেশন বা প্রথম একাদশে বদল আসতে পারে সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই জল্পনা কল্পনা শুরু হয়ে গিয়েছে, কারণ টিম সেইফার্টের মতো একজন ক্রিকেটারকে দলে নেওয়ার পরেও প্রথম 2 ম্যাচে তার প্রথম একাদশে জায়গা হয়নি। ক্যামেরন গ্রিন ছন্দে নেই, তাহলে কি তার বদলি হিসেবে টিম সেইফার্ট পরের ম্যাচে প্রথম একাদশে ঢুকে পড়তে পারেন? আর তাহলে কি বদলে যেতে পারে ফলাফল? যদিও সেটা সময় বলবে, কিন্তু প্রথম 2 ম্যাচে হারের পর কলকাতা নাইট রাইডার্সের পারফরমেন্স আতশ কাচের নিচে। এখন দেখার পরবর্তী ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে পারে কিনা নাইট শিবির। সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।